আমরা সাবস্ক্রাইব বাড়াবো এমনটা লয়, সাবস্ক্রাইব শুধু বাড়ালে হবে নাই, তার সঙ্গে সঙ্গে নিজের দিকটা দেখতে হবে যে কিভাবে সাবস্ক্রাইব বাড়াই নিয়ে পরে কন্টেন্টের উপরে ধ্যান দিতে হবে। তাইলে অন্ডাল থেকে এসেছেন আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য। আমাদের বিহারে একদম বাবু সোনা, কোথায় গেল বাবু সোনা তোমার? লোহা তো দেখলি পুরুলিয়ায় যা চেকিং ভাব, জীবনে আমি কবো এমনি চেকিং দেখি নাই, এত এত জায়গা ঘুরে নিল ডেকে ডেকে চেকিং। আর লাগছে মনে হয় ওই উড়িষ্যার ভুবনেশ্বর ঝাড়খণ্ডের রাঁচি, আর নামটা তো জানে সব আছে। ওটলা বলো না তো সেই আমার না হচ্ছে জটলা টুকটাক মচাল ওটি মানুষ বুঝছো না গাল। নমস্কার, আদাব, সালাম। আর কি বলবে, এখনকার ডিজিটাল বউগুলারই সবাই হচ্ছে গুলাম। নাচ না লাগছে সেই চিরঞ্জিত দাদা নাকি চিনতে পারলে এটা বহুত ভালো লাগছে। আজকে সবাইকে আর একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে তারিখটা ছিল, যে 1 তারিখে হচ্ছিল পুরুলিয়া ক্রিয়েটর মিট আপ 2024, তো সেটা কিন্তু আজকে আমরা দেখবো কী কী প্রোগ্রাম চলছে এবং কতজন আসছে, কতজনের সাথে দেখা হচ্ছে আজকে এই ইউটিউব চ্যানেলে, তাদেরকে তুলে ধরবো। চলুন এরপরে ভিতরে যাওয়া যাক। ভিতরে এখন কিন্তু প্রচুর প্রোগ্রাম চলছে, এই যে দেখতে পাচ্ছি। চলুন আমরা ভিতরে যাব, ভিতরের যে দৃশ্য, ভিতরে কত ভিড় সেটা কিন্তু তুলে ধরবো। দেখতে পাচ্ছি এইখানে শুধু সমস্ত আপনারা দেখতে পাবেন ইউটিউবার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক ভাইরাল যারা আছে তারাই কিন্তু এখানে পৌঁছেছে আজকের মিট আপে, পুরুলিয়া ক্রিয়েটর মিট আপ 2024। দেখুন আজকে এইখানে কত ভিড়, কতজন পৌঁছেছে দেখতে পাচ্ছি, সবাই এবং কতজনের সঙ্গে মিট আপ হয়েছে সেটাও কিন্তু দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। চলুন আমরা সামনে থেকে যাবো, সামনে থেকে স্টেজে কে কে আছে আর ঢুকেই কার কার সঙ্গে মিটা হয়েছে সেটা কিন্তু তুলে দেবো। তো এই দেখো ঢুকেই কিন্তু পাই গেছি টিউব কৈলাস দাকে। তো কখন পৌঁছাইছো? হ্যাঁ 10:30। আমার একটু আসতে যাই হোক দেরি হয়ে গেল। আরো অনেকেই আছে, যত দেখতে পাচ্ছ ইউটিউব, ফেসবুক সবাই কিন্তু একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু হরেক রকম ভিডিও আসবে। আর দাদাকেও কিন্তু একদম একদম সে তো বটেই, সে তো বটেই। আমরা সাবস্ক্রাইব বাড়াবো এমনটা লয়, সাবস্ক্রাইব শুধু বাড়ালে হবে নাই, তার সঙ্গে সঙ্গে নিজের দিকটা দেখতে হবে যে কিভাবে সাবস্ক্রাইব বাড়াই নিয়ে পরে কন্টেন্টের উপরে ধ্যান দিতে হবে। তাইলে শুধু পয়সার দিকে ধ্যান রাখলে কিন্তু হবে না, কন্টেন্ট ভালো হলেই আপনিই পয়সা আসবে। আগে কন্টেন্টের দিকে ধ্যান দাও, তারপরে পয়সা। অনেকজনে এইখানে এসে পরে অনেকজনে বলছে যে পয়সাটা মেন সোর্স, পয়সাটাকে মানে মেন লক্ষ্য দেখছে, কিন্তু মেন লক্ষ্য ওইটা নয়। মেন লক্ষ্য আগে হচ্ছে তোমার কন্টেন্ট। চলো আরো কতজন আছে সবার সাথে আজকে দেখা হবে এই ইউটিউব মিট আপে। সামনে থেকে একবার যাওয়া যাক, সামনে কতজনকে পাচ্ছি। কোনটার জন্য যিনি অন্ডাল থেকে এসেছেন আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য, আমাদের বিশেষ অতিথি হিসাবে, গেস্ট হিসাবে আপনারা দেখেছেন দিদি নম্বর 1-এ যে চ্যানেলটা আছে জি বাংলাতে, হয়তো দেখেছেন। তো সেই আমাদের মিষ্টিপ্রিয়া যিনি ইউটিউব কিছু শোনার জন্য রিকোয়েস্ট করুন। কি বলবো হে, তুমি যেটা করিয়ে দিয়েছ না, এটা আর কাউকে করিয়ে কাজ নাই। পুরুলিয়ায় 1 নম্বর, এটা আর কাউকে করে কাজ নাই। এই আস্তিক ভাই যেটা করে দিলে আজকে বাউরি ভবনে 1 নম্বর জিনিস করেছে। সবাই সবাইকার সঙ্গে মিলে একসঙ্গে কাজ করো, এক হয়ে কাজ করো। আমরা এই মিট আপটা দেখতে পাচ্ছি আজকে একটি লোক, পরের গুলা তো পরে আছে, আগে একটি লোক, সেটা হলো আস্তিক দিবানা। ইয়ার যেমন কমেডি কেস, সবাইকে বলি সবাই সবার সাথে থাকো, একটাই মূল মন্ত্র, সবাই সবার সাথে থাকো। মানে কালোটা জিনিসটা বুড়াটা বেশি লাগছে, বুঝলে? তো সরস্বতীকে আমি 2-4 কথা কিছু বলার জন্য রিকোয়েস্ট করবো, ওটার মূল্যবান মধুর কথা কিছু বলছেন। তো আমার আস্তিকটাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই মঞ্চে ইনভাইট করার জন্য। আর যারা আমার থেকে ছোট আছো তাদেরকে আমার বুক ভরে ভালোবাসা, আর যারা আমার থেকে বড় আছো তাদেরকে প্রণাম।
আমি মানে অনেক মানুষের কাছে অনেক রকমের কথা শুনেছি বন্ধুরা, আজকে তোমাদেরকে বলার মানে সুযোগ পালি আমি আর কি, যেটা আমরা ফেসবুকে করি সেটা করছি। তো জানো বন্ধুরা, ভালোবাসা দেখাচ্ছি এখন বিরাট একবারে। আজকে জানো কি হয়েছিল, না বললে তোমরা শুনবে কি করে আর কীর্তিরা। দাঁড়া বন্ধুরা, শুনে লাও, ধ্যান দিও। হ্যাঁ তো শোনাবো তো, আসেছি যখন পুরুলিয়াকে। তো শোনাও। হ্যাঁ শোনাচ্ছি, তো শুনো। আজকে আমি পুরী ছাড়ছিলি সকালে, আর দেখো দাগটা এখন যায়নি, দেখো হাতটা। তো ওকে বললি কি এগো আমার হাতটা রে অল্প তেল ছিটকা পড়ে গেল, তো অল্প দাও না কলগেটটা লাগাই। বলছে বাথরুমে আছে, না নিয়ে নিতে পারছি কলগেটটা। আমি বলি বাবা, বিহারে তখন বাবু সোনা, কোথায় গেল বাবু সোনা হলো তোমার? লোহা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। কি ছিল? বিহারকে ফোন দিয়েছিল একটা আমাকে, তখন কিপ্যাড ফোনগুলো ছিল, এই বড় বড় মোবাইলের নাই ছিল, ঠিক আছে? তখন ওই ফোনগুলো ছিল আমার। আজকে 2014-তে বিয়ে হয়েছে না, 2014 এটাও মনে নাই? বাবা বাবা বাবা। তো 2015-তে বিয়ে হয়েছে, তখন কিপ্যাড ফোনগুলো আমাকে দিয়েছিল, ঠিক আছে? তখন বলছে কি দিন রাত বলছে আমার সঙ্গে কথা করে, বলে এই আমার স্কুল আছে, প্রাইভেট আছে, দমে ঢুলি স্কুলে। তখন বান্ধবীরা আমাকে নাই না বলে তুই কি করি, তুই তোর বরটার সঙ্গে কথা বলি, আর ইয়ার সঙ্গে নাই বলছি তুই ইয়ার মুখটা হাড়ির পরা। আমি বলি আচ্ছা কি করবো ইয়াকে। তো এবার কীর্তিটা শুনো তাইলে। একদিন ওকে আমি বলছি হ্যাঁ গো, তুমি যে আমাকে আগে কত ভালোবাসতে, বিহার আগে তখন 10 বার করে ফোন করতে, আর এখন যদি কোথাও যাবো তখন তোমার তো একবার ফোন তো ফোন, যদি আমি ফোন করবো তখন বলে এই তোমার কি কাজ নাই, খালি ফোন আর ফোন, ফোন আর ফোন। তো ঠিকই তো বলছি, কি ভুল বললাম? কি ঠিক আছে, তখন বিহার আগে বাবু শোনো, আর এখন কি হলি বলো, চুপ করে কেন আছো? লেডিস ফার্স্ট, সবাই বলো লেডিস ফার্স্ট। আরে আমাকে সাপোর্ট করো, আমি আছি, ঝুঁকেগা নেই সালা। পুষ্পারাজ বলিয়া দিলেই হবে লেডিস ফার্স্ট। বলিব বলিব দৌড়ে দিবে নাই না, ঝুঁকেগা নেই সালা। তাহলে শুন সামলা এবারে। তো দাদা হে আমার চ্যাংড়া বন্ধুরা একবার হ করে থেকে দেখে হয়ে যাবে ঠিক আছে তোমার দিয়ে দিলাম, বুঝলে দাদা। এবারে আমার বান্ধবী লেখা বলছি কই একবার জোরে হাল্লা করো তো। এটা সেই চাইনা সেটের মতন, মানে সেই বাঁশপালা আগুনের মতন জ্বলল আর হদিকে গেল। দাদা একবার ঘুঠার আগুনের মতন দেখাই নাও না, সহ্য করতে লাগবি, ওখানে পেছন দিকে দৌড়ে পালাবি। আচ্ছা এবার কুলকুলিটা দিয়ে দাও না, সব বিয়া করো। এটা সে বিয়া করার নুড়িটাও এটা হইল নাই। তো যাই হোক, আমি আমার শায়রিটা শুনেলে দাদা, তা এইটা তো শুরু করছি এখন। কি বন্ধুরা, তো দাদা আসতেছিলাম আমি যখন আনাড়া থেকে, বুঝলে তোমাদের এদিকে আসতে আসতে আমার 1 ঘন্টা আসার কথা 2 ঘন্টা হয়ে গেল। যদি বলবে কেন, নয় মেয়া লোকের জন্য, তারপরে আরো বামফার দমে। যদি বলবে কেন দাদা, এই রাস্তা ধারের গাড়িগুলাকে খাইয়ে দিল বামফারে, বুঝলে না? এই রাস্তা ধারের গাড়িগুলাকে খাইয়ে দিল বামফারে, আর আজকালকার বেটা ছেলের মাথাগুলাকে খাইয়ে দিল এরকম মেয়া লোকের টেম্পারে, বুঝলে? তার জন্য মেয়া লোক থেকে সাবধান, লেডিস থেকে সাবধান। বল লে হোক কত হয়ে যাবি। তোমরা কি চুপচাপ থাকবে নাকি? আমার ধারে কেউ বলবে না, বলো তো নাকি শুনি, বলো বলো। বাহ, অসংখ্য ধন্যবাদ। এবার আমি আমাদেরকে স্টেজ প্রোগ্রাম করতে দেখেছো, আর এরকম বলতে যাটুকু পারি ঘরের মধ্যে এমনি ভিডিও বানাই। তো সবাই যেভাবে আমাদেরকে স্টেজে দেখেছে, আমি কোনোদিনও স্টেজের মধ্যে হয়তো কথা বলিনি, ফার্স্ট টাইম আমি স্টেজের মধ্যে কথা বলছি। কারণ স্টেজে এই কারণে কারণ ডান্স করে আর বেরিয়ে যাই স্টেজের মধ্যে। আর আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, যে এখনো অব্দি ডান্স করছি, আমাদের বিয়ে মিনিমাম আমাদের 4 বছর হলো, এখনো অবধি আমি ডান্স করছি শুধুমাত্র এই মানুষটার জন্য। আর আজকে আমি যখন ফার্স্ট আমি পুরুলিয়াতে এসেছিলাম ঝাড়গ্রাম থেকে, আমার বাপের বাড়ি হচ্ছে ঝাড়গ্রামে, আর এখন আমাদের যেখানে থাকি ভাওরা স্টেশন। সবাই জানো, যদি কেউ কোনো দিন যাও ভাওরা, তো আমার সাথে অবশ্যই দেখা করবে। আর এই মানুষটার জন্য আজকে আমি এখনো অব্দি ডান্স করতে পারছি। এখনো অব্দি আমি ডান্সে বহুত ভুল বহুত কিছু করি, কিন্তু এই মানুষটা আমাকে অনেকটা শুধরে দিই। তো চলো আমি ওকে বলার জন্য কিছু অনুরোধ করবো। তো কেমন আছো আমার মা মাসিরা আর আমার ভাই বন্ধুরা? তো আমার একটাই কথা, সে আস্তিক ভাই একটা ছোট লাইভ করেছিল ভিডিওটাই,
সে আমাদের একটা মিট আপ থাকবে। আর ওই আস্তিক ভাইকে আমি ধন্যবাদ জানাই, সে একটা ছোট মিট আপের জন্য আমাদের অত ক্রিয়েটার ভাই দিদি মা মাসিরা সবাই এসেছে, তার জন্য আমি আস্তিক ভাইকে ধন্যবাদ জানাই। চলো সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার। খাত হবে যেটা আমরা ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, সেটা আমরা স্বয়ং দেখতে চাই। কি বন্ধুরা, নাচটা তো হবে কি দাদা, একটু দয়া করে আগে চালক হয়ে যাক। এত সুন্দর মুহূর্তটাকে আমি তো মানে লড়বড়াই নিয়েছি, হড়বড়াই নিয়ে বুঝতেই পারছো। হ্যাঁ, হাতিরও পা পিছিয়ে যাই, মানে আমি তো ছোট ছিলাম তো। একবার ঝাড়িয়া হয়ে যাক একটা গান সামান্য আগে চালক প্লিজ। সেই কাঁথা ঢাকায় নিয়ে আমি কি একটা গান বেরাইছে না, কি অন্য বেরাইছে না, আচল ঢাকা কি বলে, আচল ঢাকা কাঁথা ঢাকা বলছি। আর বাবা হে এই আছে হে, ওই কি ঢাকা ওঠে এটা লাগাও। তার আগে খুঁজে পাওয়া মুশকিল। আজকে যেহেতু পুরুলিয়া ক্রিয়েটর মিট আপ 2024 আজকে কে কোন দিকে আছে তাদেরকে খুঁজে কিন্তু বার করতে হবে এই ব্লগিং ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাবেন ক্রিয়েটর মিট আপ আছে, তো মিট আপে কিন্তু অনেকজনে এসেছে।
ফেসবুক ইনস্টাগ্রাম সবাই আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই ভিডিওর মাধ্যমে। তো আজকে কিন্তু আমরা সেই বাংলা ভাইসের হাসির রাজা বাংলা ভাইস সচিন এবং আরও কে আসছে তাদের টিমে তারাকে মানে এই ভিডিও তুলে ধরবো। দেখতে থাকো ভিডিও। এই দেখো কোন দিয়ে কিন্তু সরছে, তো তাদের কাছেই যাবো এখন। দেখতে পাচ্ছ এই দেখো সচিন দা কিন্তু পালাচ্ছে ওই ধারে সাইডে, ছাড়বো নাই। দেখতে পাচ্ছ একদম একদম তোমরা তোমরা যাবো কথা তোমাদের জন্য আমরা একদম ঠিক বলেছে। তো ভিজলে নাকি তোমার তো জল পড়েছে না, আসবার টাইম জল পাই না আমরা। এই এখন পরিবার ঘরের লোক আমাদের সব আছে আমাদের খেতে ভিজে মনে হয় চন্দনকে দিকে জলটাকে টাইনে নিয়ে আইলো বিশাল দিল পুরলে জলটা। না না, বাস্তবিক আমরা যখন ঘর থেকে বেরাচ্ছিলি তখন জল নাই পাইছিলি, এখন জলটা পালি। আচ্ছা আচ্ছা। তো দেখলি পুরুলিয়ায় যা চেকিং ভাব, জীবনে আমি কবো এমনি চেকিং দেখি না। এত এত জায়গায় ঘুরে নিল ডেকে ডেকে চেকিং। কে যেন কোনো বটে একটা কোনো আমার আজকে আরো পুলিশ দিবস বটে, এটাও একটা ভাবার বিষয়। আজকে 1 তারিখে কিন্তু পুলিশ দিবস। 1000 ভালো করেছে। ফাইন মারলে নাকি? না তো আমার এখানে ফাইন মারতে ভালো ভালো ধান মারতে আমরা বাংলা ভাইস বটি হাসাই ছেড়ে দিব ঘুরে ঘুরে একদম গলি কোচা ঢুকে ঢেকে কে বেরাই গেলে। না না সে তো বটে বাংলা চেকিং দিয়ে চেকিং এখন তো কথা পয়সা দিই নাই, যদি আর যদি আগু দিয়ে ধরাবো সেটা যদিও নাই চিনে পুলিশে তো হাসাইন দিলেই ছেড়ে দিলেই হবে যে বাংলা ভাইসেন সচিন অনেকে জায়গায় চিনে, কিন্তু সব জায়গায় তো পরিচয় নেই, দু এক জায়গায় পরিচয় থাকে। তো সচিন না তুমি কি ভাবছো বলো না? ওই দিক থেকে টুপ টুপ বাজছে কিছু বলো ভিডিওটায়। কেমন লাগছে আজকের মিট আপটা? এত সুন্দর এত বড় একটা আয়োজন করা হয়েছে মিট আপ। পুরুলিয়াতে 1 নম্বর। পুরুলিয়াতে আমরা আসানসোল গেছি, জামশেদপুর গেছি, কিন্তু মানে এই পুরুলিয়ায় যেমনি হয়েছে ছেলের ভালোবাসাটাও আচ্ছা আচ্ছা অনেকে তো আমার আগে এত জায়গায় গেলে কিন্তু আমার আগে এই জায়গাটাই ভালো লাগলো। কারণ দেখো পুরুলিয়া আমাদের চ্যানেলের ভিউয়ার বেশি পুরুলিয়াতে, একদম যথাই আমাদের পাবলিক আমরা ওথাই না। একদম আমরা এরপরে মুম্বাইয়ে যাই মিট আপ করবো, কেউ চিনবে কি না, কেউ চিনবে কি না, মজা কি আমাদের ভিডিও নতুন নতুন ছেলের সাথে মিট আপ হওয়ার এটা একটা মানে ভালো সুযোগ, ভালো লাগে সত্যি ভালো লাগে। এমনি হওয়া দরকার একটা মানে মিট আপ, যাতে সবার সাথে পরিচয় হবে। বহুত লোকের পাশে দেখতে যায় না, ফোনে তো দেখছে সব। আমরা বহুত লোকে ইনস্টাগ্রাম ক্রিয়েটার আছে, যেমন আজ আমি প্রথমবার বাসুদার সঙ্গে দেখা করলি, যে পুরুলিয়া আজকে প্রথমবার বেলেশ্বর ঠিক। তো বাসুদার সঙ্গে আমার দেখা করার অনেকেই ইচ্ছা ছিল, কিন্তু ইয়ার অ্যাড্রেস পাচ্ছি না, ইয়ার সাথে কন্ট্যাক্ট হয়েছে না। এখন ডাইরেক্ট ফেস টু ফেস আজ পায়ে গেলে তো এই জিনিসগুলো ছোট ছোট থাকে কি পাবলিকের সাথে দেখা হওয়া, ভালোবাসাটা মানে আর কেমন বড় ব্যবহার কি ওইটা তো জানা যায় না। মিট আপে কিন্তু সবাইকে ভালোভাবে চেনা গেল। একদম একদম কিরকম মানুষ এই মিট আপ মানে কি মেলজুল, সবাই একসঙ্গে মিলেমিশে সবাইকে এক দুসরাকে সাপোর্ট করা আর আগে বাড়া। আর তোমার চ্যানেলটা কি বড়? অল টাইম ভিডিও পুরুলিয়া এসজিপি। তুমি লম্বা রাখিছে তা বলে দাও যদি খুশি অল টাইম ভিডিও পুরুলিয়া এসজিপি, অল টাইম ভিডিও পুরুলিয়া এসজিপি। তো ভাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি তো আর দুবার বলতে পারবো না, একবার বহুত কষ্টই বললে বলে দিবে, কিন্তু সাবস্ক্রাইব করবে। এত বড় বলছে না সিরিজ এই নাই, সেই জন্য কিন্তু ভিডিওটা তো সবাই কিন্তু একটু তো বুঝে যাবে না ওই নামটা ওটা একদম ঠিক বলেছে। ঠিক আছে ঠিক আছে, চলো আর কতজনের সঙ্গে মিট আপ হয়েছে সেটা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বাংলা ভাইস টিম যত আছে, এই দেখো বাংলা ভাইসের টিমের কাছে সেই বেলের শরবত বিখ্যাত সেই বেলের শরবত বাসুদা, তাকে আমরা পাই গেছে ভিডিও, তাকে কিন্তু তুলে ধরবো। তো দাদা কেমন আছো? খুব ভালো আছি। আজকের যে মিট আপটা পুরুলিয়া আমার দমে বুকটা কাঁপছে, তখন ধড়লা করছে রে বাপ। ভাঙে যাবে না, ভাঙে যাবে না, বেলা শরবত হয়ে যায়। আর বলবো বেলা শরবত ইংলিশ কি বলো? তুই পারবি বেলা শরবত ইংলিশ বলতে? আমি নাই পারবো। ডায়রিয়া। ডায়রিয়া আমি যখন বেলের শরবত ইংলিশ ডায়রিয়া। তো আজকে কিন্তু পটলাকে দেখবো যে পটলায় কিরকম ভিডিও করবে। কি নাম? জটলা বলো না তো সেই আমার না হচ্ছে জটলা, টুকটাক মাতাল বটি, মানুষের বুঝছো না, গার্লফ্রেন্ড ছাড়া জীবনে কাটা বড় মুশকিল। তো সেই দুঃখে এক বোতল মদলি আর সাথে বকড়ি থাকা আমার 2 বটলা, আর হচ্ছে টুকটাক ভিডিও করি, কমেডিয়ান হেয়ালি, বুঝেছ? তো পটলা তোকে বলি খিদা লাগছে নাকি? খিদে অত লাগছে দাদা, কিন্তু কষ্ট। সেদিন আমি ডেন্টিস্টকে দেখালি, সব দাঁত তুলে দিয়েছে,
এখন আমাকে শুধু খিচুড়ি খেতে হচ্ছে আর সেই কি বলে পায়েস খেতে হচ্ছে, অন্য হচ্ছে বড় কষ্ট। তো আজকে যে মিট আপটা আছে পুরুলিয়ায়, ইউটিউব, ফেসবুক, ইনস্টা, তো এতগুলা ক্রিয়েটর আছে, তো পটলা কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। সাথে আমি বলি যদি আমারও লটারি লাগে, মানে দেখছি সেরকম যদি মন পছন্দ কাউকে পাওয়া যায় তো যা হোক রান্না বাড়ি করে খাওয়া হবে, এই চিন্তা করে আসা। আর বন্ধুগণ, দাদা চ্যানেলটাকে লাইক শেয়ার করিয়ে আর সাথে আমাকেটুকু দেখে আমাদের একটা মানে কি বলে ছোটো চ্যানেলে বলা চলে, একদম ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউব দেবদত্ত মাহাতো কমেডিয়ান হেয়ালি, মানে দেবদত্ত মাহাতো বলে সার্চিং করলে পাওয়া যাবে, হেয়ালি বললেও পাওয়া যাবে। টুকটাক সহযোগিতা করবে দাদারা। আচ্ছা আচ্ছা, তো এটা কি পটলার চ্যানেল নাকি? হ্যাঁ, মানে পটলা মানে এই যে সে জোকারটা আছে, মানে সে কি বলে আমার নাম তো চলিয়ে নাই, কারণ নাম আছে আমার কি বলে, সেই জন্য পটলার নামে খোলা হয়েছে। না না, ওটা আমার নামে খোলা হয়েছে, মানে সেই যে কোনোটায় রক্ত মাংস শরীর ছাড়া তার সেটা মানে কি বলবো যে ওটা অ্যাকসেপ্ট করে না মানুষ, যার জন্যে বললো দাদা। আর আমি কিছু বলবো নয়, নাই তো এবারে কাঁদে কুঁদে দিবে নগরে পটলা ভোক লাগেছে, বড় দুঃখ দাদা, সব থেকে বড় দুঃখ। ওই যে বললি না আছে আমার বউ আর না আছে গার্লফ্রেন্ড, ওই জন্য দুঃখী একটু বেশি। আর তার আগে দাঁতলাও ঝরে গেল, আরও বেশি হেডেক, টেনশন, জ্বালা। ভালো লাগছে কিন্তু পটলা দারুণ দিলিস রে ভাই, দারুণ দিলিস একদম। ভালো লাগলো, তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট ফলো করিও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দাদা বলি আপনার নামটা কি? আমার নাম হলো দেবদত্ত মাহাতো। আচ্ছা, তো তোমার চ্যানেলটা একবার বলে দাও সবাই যদি। আমার চ্যানেলটা হচ্ছে দেবদত্ত, মানে দেবদত্ত নামেও আছে, দেবদত্ত মাহাতো বললেও পাওয়া যাবে, ইয়ারপর হেয়ালি বললেও পাওয়া যাবে। তো ছোটোখাটো আমি হেয়ালিও করি, কীরকম যদি শুনতে চাও তা আমি বলে দিচ্ছি। আমার ছোটো ভাইটার মানসিক ছিল হাতিকেদায়, তো গেলছে ওখানে গাড়ি খারাপ হয়ে গেছে, তো সেটা হেয়ালি ছন্দে কীরকম হবে, মানে গেলছিল সেদিন হাতিকেদা, সত্যি বলছি বলি না পেঁদা ছিল আমার ছোটো ভাইটা, নাম হলে বাপি, বলছে তোদের কারো যাওয়ার দরকার নাই, আমি একাই কাপ। আর ছিল মাসির বেটা, নাম হলো রাহুল, গাড়ি তো ভালোই চালায়, ইঞ্জিনে মারলো ফাউল। রাস্তায় যারা ভুলে গেছিল আলো কাটাডি, বলছে কাটাডি এমন কাটাডি, পাংচার হলে তাদের রাস্তা ছিল, ইঞ্জিন হলো সিজ, না জানি কি দোষে আমার গাড়ি গেল বসে, ভাগ্যিস ছিল সেই পাথরটির ভাগ নেয়া ওঁচা রেখেছিল আমার ঘরে রেখে। ও আর আসে বললাম কে, আমি বললি আমার বউকে, বউ ডাকলে ও আর দাদা ভাইকে, অন্য লোক হলে বলতে পালা, ভাগ্যিস ছিল নুনুর মামা আমার শালা, আমি সিলিন্ডার বলি পয়সা পাতি না হে কুটুম, তুই হে চাইলে দিয়ে চালা, ঘর ছেড়ে পালাবো না আমি, লাগাবো না ঘর তালা, খাতা কলমের নাম আমার দেদত্ত, ডাক নাম লালা। দারুণ বললি শালা। কি বললি? না না, জমাতে। বাহ, দারুণ লাগলো অ্যাক্টিংটা। আজকের যে মিট আপে অনেকগুলো এসেছে, বলছি তো সবাই এদিকে ওদিকে হয়ে আছে, সবাইকে খোঁজা মুশকিল, তো কে কথা আছে সবাইকে কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছি এই ভিডিও, সবাইকে দেখতে পাবে। আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, কত বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঘাম কিন্তু আজকে পুরো ঘামে কিন্তু। তো আজকে আমরা এইখানে দেখব যে এইখানে ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু সলভ করছে প্রবলেম, তো কটা সলভ করলি তখন থেকে? অনেকগুলা ঠকে গেলাম, গুনতে পারবো না কিন্তু ঠকে গেলাম। 11টার থেকে বসে আছি এখানে, 11টার থেকে আগে অনেকক্ষণ ধরে কিন্তু বসে আছে। তো আর কতক্ষণ? এই হলো, এই গোটা করবো আর করবো না, ঠকে। দাদা তোমার নাম নাকি? গুরুচরণ প্রামাণিক। আচ্ছা, দেখতে পাচ্ছ এইখানে কিন্তু অনেকেই প্রবলেম সলভ করছে এইদিকে এবং এইদিকেও ছিল, তো তারা কিন্তু এখন মনে হয় রেস্ট আছে, রেস্টে চা নাস্তা খাচ্ছে, এবং আরও অনেকজন আছে বাইরেতে, তারাকে তুলে ধরবো এই মুহূর্তে। আর বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছে, চলুন দেখুন ভিডিওটা। কিন্তু মিট আপের যে সমস্যা যদি কারো হয়ে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব, তো এইখানে কিন্তু প্রবলেমটা সলভ হচ্ছে ভিতরে, এবং যাদেরকে মিট আপের জন্য ডাকা হয়েছে তাদের কিন্তু খাবারেরও এইখানে ব্যবস্থা আছে। এইখানে আলু কাটা, মানে আলুটা কেটে রেখেছে, জাস্ট কী কী খাবার আছে সেটা কিন্তু আমি তুলে ধরছি আর কি ভিডিও, দেখতে পাচ্ছ। ও বিশাল যা, এই ঠান্ডা মৌসুম, মিষ্টি, আর এখানে আলু কাটাটা, মানে আলুটা কাঁচা আলু, এখনও কিন্তু সবজিটা তৈরি হয়নি। আর এখানে আছে টমাটোর, মানে কাঁচা বিলাতি, এখানে চাটনি। এইখানে পটলটাকে দেখাচ্ছে, এইখানে কিন্তু সবার জন্য ভাত রান্না হয়েছে, মিটিং শেষ হলে কিন্তু সবাইকে খাওয়া দাওয়া এখানে করানো হবে। চলুন এরপরে স্টেজ দিকে যাওয়া যাক। আমরা তো দেখলি রান্না হচ্ছে এবং রুমের মধ্যে যতজনকে পাইছি সবাইকে কিন্তু তুলে ধরেছি এই ভিডিও। এইবারে আপনাদেরকে দেখাবো সেই স্টেজের মধ্যে
অনেক বহুজন কিন্তু নাচ করছে, গানের মধ্যে অনেকে ডায়লগ দিচ্ছে, আর বিশাল প্রোগ্রাম দিয়েছে। চলুন এরপরে স্টেজ দিকে না গেলে তো আমরা আর বুঝতে পারছি না, আগেও দিয়েছি তো এখন আরও জমে গেছে। চলো এরপরে স্টেজের প্রোগ্রামকে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বলছিলাম নমস্কার আদাব সালাম, নমস্কার আদাব সালাম। আর কি বলবে, এখনকার ডিজিটাল বউগুলারই সবাই হয়েছে গুলাম। তো বলছিলাম যে আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় চেকা, বলি আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় চেকা। আর ভাগ্যে 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 আস্তিকটা এই মিট আপটা করেছিল। আজ সব সেলিব্রিটিগুলোর সঙ্গে হয়ে গেল আমাদের সবাই একসাথে দেখা। প্রিয়া বোন যেখানে আছো একটু দয়া করে স্টেজে আসো। সরস্বতী তুমি কোথায়? চলে আসো, সামনে আসো, স্টেজে আরো ভালো লাগবে। আর আমাদের প্রিয়া দিদি কোথায় আছো? আসো আসো আসো, অমনি লুকাই থাকো না। আসেছে আসেছে, ও বাবা রে, বলি তুমি এমন লোকের সামনে আসছো, তোমাকে কেমন দেখাচ্ছে দিদি? তুমি অ্যালবাম এদের সঙ্গে মারি, দেখো তোমাকে কেমন দেখাচ্ছে, দেখো না। আমার মেসবার দরকার নাই, আমি যেমন আছি তেমনই ঠিক আছি। তাই দেখো কত লোক হয়েছে। হ্যাঁ দিদি ঠিকই বলছো, সেটাও বটে, সেটাও বটে। মনটা সুন্দর থাকলে সব সুন্দর। না না না, ঠিক 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 ঠিক। ইউটিউব মিটআপে এত ভিড় দেখতে পাচ্ছ, বিরাট বড় প্যান্ডেল, আর এই প্যান্ডেলে কিন্তু দমে জল পড়ে গেল। এরপর আমরা রওনা দিব সেই ঘর থেকে। আর এই দেখো দেখতে পাচ্ছ, মানুষটাকে দেখে মনে হয় চিনা চিনা লাগছে, সেই চিরঞ্জিত দাদা নাকি? চিনতে পারলে এটা বহুত ভালো লাগছে। হ্যাঁ, তো সবার সাথে দেখা হলো, অনেকজনের সাথে কিন্তু দেখা হলো। তো কেমন আছো? ভালো আছি, ভালো আছো? পুরা ভালো, গাইতে ভালো। আমরা তো গাইতে ভালো থাকতেই হবে, আমরা না ভালো থাকলে হবে? ভাইটার সাথে বহুত দিন পর দেখা হইলো, বুঝলে? তো যাই হোক, জল পড়ছে, ছাতা মাথা লিয়ে আইতেছি, আমি তো ছাতা আনি না, আমাকে ভিজে ভিজে যেতে হবে। প্যান্ডেলের ভিতরে বহুত জল পড়ছে। আজকের এই মিট আপটা ঠিক আছে, অনেকেই দেখা হইলো, নতুন নতুন ছেলে, নতুন নতুন ক্রিয়েটার, সবার সাথে দেখা হইলো। আর একটা কথা বলছি, যে সব থেকে হচ্ছে পাবলিকের ভালোবাসা। পাবলিকের ভালো, আমাকে যতজন চিনতে পারছো, আর আমার ভিডিও যারা যারা দেখো, আমাকে যেরকম ভালোবাসা সাপোর্ট করো, এই দাদাটাকে সাপোর্ট করবে, বুঝলে? একদম একদম, দাদাই কিন্তু সঠিক কথা বলেছে। দেখো, একজনকে মানে যদি আপনারা একজনকে আরেকজনে মানে সাপোর্ট করে, তাহলেই কিন্তু সবাই আগে বাড়তে পারবে। আর আগে এরকমই বাড়বে যে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, তাহলেই কিন্তু আগে বাড়বে। আর আগে বাড়লে অনেক কিছু করা যায়। পাবলিকের ভালোবাসা, পাবলিকের সাপোর্ট ছাড়া মানে বাকিটা নিয়ে চলা যায় না, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমটা আমি বলছি। তো যাই হোক, ভালো লাগলো। চলুন এরপরে আমরা বাড়ি দিকেই যাব। অনেক কিন্তু বৃষ্টিও হইলো, দেখায় আপনাদেরকে সেই রোডের মৌসুমটা এবং রোডের যে ভিউটা, কতটা জল পড়েছে। আর মানুষের ভিড়টা দেখুন এখনো, এই যে গেটটা, গেটের সামনে সবাই কিন্তু ছবি তুলছে, দেখতে পাচ্ছ, বিশাল ভিড়। চলো মিট আপ থেকে বাইরে গেলে দেখতে পাচ্ছ গেটটা বিশাল সুন্দর আজকে লাগলো। এই পুরুলিয়া ক্রিয়েটর মিট আপ 2024 আজকে খুবই সুন্দর লাগলো। তো আর বেশি বড় করছি না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও আবার সবাই দেখা হবে। টাটা, বাই বাই।